জি স্যার। ব্যাকটেরিয়া স্ট্রাকচার না স্যার, এই গ্রোথ কার্ভ, গ্রোথ কার্ভ আছে, লগ ফেজ, লগ ফেজ, গ্রোথ জেনা লগ পেজ এগুলি করেছে, হ্যাঁ স্যার, জেনারেশন টাইম। জেনারেশন টাইম। তাহলে তো অনেকগুলি হয়ে গেছে, আমরা নতুন জায়গায় আর আগাবো না পরীক্ষার মধ্যে, এর বাইরে আর যাব না, নতুন কিছু শুরু করতে চাচ্ছি না আর। তোমাদের কিছু পরীক্ষা ওরিয়েন্টেড, নেক্সট ক্লাসটা পুরোটাই পরীক্ষা ওরিয়েন্টেড হবে, হ্যাঁ। জি স্যার। পরের ক্লাসটা পুরো আমরা, কারণ এই স্বল্প সময়ের মধ্যে তোমাদের আর বেশি চাপাইতে চাচ্ছি না। জি স্যার। তাহলে তোমাদের এখানে থাকলো হলো জেনারেল ব্যাকটেরিয়াতে আমার তরফ থেকে থাকলো স্ট্রাকচার আর হলো গ্রোথ, গ্রোথ। মানে ফিজিও গ্রোথ কার্ভ অ্যাজ এ হোল, গ্রোথ ব্যাকটেরিয়াল গ্রোথ, এই দুইটাই থাকবে। আর থাকবে অ্যান্টিবায়োটিক, তোমাদের একটু পড়ানো হয়েছে না অ্যান্টিবায়োটিক্স? না স্যার, পড়ানো হয়নি। অ্যান্টিবায়োটিক পড়ানো হয় না, এটা একটু হয়তো নেওয়া হবে। আর থাকবে নর্মাল ফ্লোরা তো পড়ানো হয়েছে। না স্যার, ওটাও তো পড়ানো হয়নি। তোমার নর্মাল ফ্লোরা, তাহলে আর কি পড়ানো হয়েছে? স্যার আমাদের এক নম্বর আইটেমটা পড়ানো হয়েছে, ক্লাসিফিকেশন অফ ব্যাকটেরিয়া, প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়া সেলটা পড়ানো হয়েছে। হুম হুম। তো তোমার সেরান স্যার কি পড়েছে? স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন পড়াচ্ছে এখন। স্টেরিলাইজেশন এন্ড ডিসইনফেকশন, এইটুকু থাকুক। অ্যান্টিবায়োটিক আজকে তো মানে এই সপ্তাহটা পাবে। অ্যান্টিবায়োটিক অল্প একটু পড়ানো হবে, হালকা করে, এটা যেভাবে হোক পড়ানো হবে, এর বাইরে আমরা যাব না আর, বুঝছো। জি স্যার। আমরা একটু কাজ করি, আমরা একটু পিছনের ক্লাসগুলিতে একটু যাই। তোমাদের পরীক্ষা কিভাবে হবে জানো তো? স্যার এমসিকিউ শুনছিলাম, এখন এমসিকিউ কিভাবে হবে সেটা তো জানি না স্যার। আমরা এমনি নর্মাল যেভাবে এমসিকিউ দিই ওরকম, হ্যাঁ, ট্রু ফলস আকারে, নাকি মাল্টিপল চয়েস? তোমাদের পুরোটাই এমসিকিউ বেস, পুরোটা এমসিকিউ বেস হবে। আমরা এমসিকিউ 25টা এমসিকিউ করবো, 25 মার্কস। স্যার স্যার সময়। ভাইবা থাকবে, সময় 30 মিনিটস, আধা ঘন্টা। আমরা নতুন চ্যাপ্টারে না যাই, প্রথমে আমি কোনো দেখলাম না, প্রথমে ছিল স্ট্রাকচার, তাই না? জি স্যার। ব্যাকটেরিয়া স্ট্রাকচার, এটা রিভিউ ক্লাসের ফার্স্ট ওয়ান। সেকেন্ড রিভিউ করবে ডক্টর শরণ, ঠিক আছে। জি স্যার। আমারটা, আমার চ্যাপ্টার থেকে প্রথমে ছিল ব্যাকটেরিয়া স্ট্রাকচার, তাই না, হ্যাঁ স্যার। ব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন। আমরা যদি অ্যাকর্ডিং টু গ্রাম মেশিন ভাগ করি, ব্যাকটেরিয়াকে ভাগ করা যায় গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। গ্রাম গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের সেল ওয়ালের পার্থক্যটা কি? সেল ওয়ালে। বাকিরা সবাই শুনবে, নজর থাকবে না। ঠিক স্যার, এগুলি পরীক্ষায় থাকবে। স্যার গ্রাম পজিটিভের মধ্যে স্যার টিকোইক অ্যাসিড থাকবে। শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। পেরিপ্লাজম হ্যাঁ স্যার, স্যার। শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এর আগে আসো, তো আগে চলে যাও যে এসেনশিয়াল স্ট্রাকচার, চলে আসো এসেনশিয়াল স্ট্রাকচার অফ। এবার এটা বলেছিলাম যে প্রশ্ন হতে পারে চার ভাবে হতে পারে। একটা হলো এসেনশিয়াল স্ট্রাকচার অফ ব্যাকটেরিয়া, অথবা ভাগ করে এসেনশিয়াল স্ট্রাকচার অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এসেনশিয়াল স্ট্রাকচার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এভাবে হতে পারে। এখন যদি বলো হোয়াট আর দ্য এসেনশিয়াল স্ট্রাকচার অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, কি অ্যান্সার হবে? গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া স্যার, সেল ওয়াল থাকবে, প্লাজমা হ্যাঁ, থাকবে। এসে- এসেনশিয়ালের মধ্যে প্লাজমা, হ্যাঁ প্লাজমা বা সাইটোপ্লাজম মেমব্রেন, রাইবোজোম, নিউক্লিক অ্যাসিড, মেসোজোম।
মেসোজোম, এখানে একটা গ্রাম নেগেটিভের সাথে একটা স্ট্রাকচার আছে যেটা গ্রাম পেরিপ্লাজম পজিটিভ স্পেস, আছে, নেগেটিভ আছে। পেরিপ্লাজম নো, স্পেস, সেটা গ্রাম নেগেটিভ। নো, টিকোইক অ্যাসিড স্যার ইন গ্রাম পেরিপ্লাজম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা হলো গ্রাম নেগেটিভে, নট ইন গ্রাম পজিটিভ। জি স্যার। এই গ্রাম এরপরে থাকবে যে এটার যে কোনো একটা ফাংশন, মনে করো হোয়াট আর দ্য ফাংশন অফ সাইটোপ্লাজমিক মেমব্রেন, চারটা ফাংশন বলেছিলাম। জি স্যার। কি কি ছিল? Active, ফাংশন অফ active, সাইটোপ্লাজমিক মেমব্রেন মনে আছে? active transport of molecule into the cell, হ্যাঁ। energy generation by oxidative phosphorylation, হুম। synthesis of precursor of the cell, cell wall, secretion of the enzyme and toxins. গুড, গুড। এই চারটা পারলে হবে, এই চারটা 100%, তিনটা পারলে 90%। এখান থেকে আবার ধরো এইভাবে থাকতে পারে, আরো ছোট্ট করে বলি, ওটা দ্য ফাংশন অফ সেল ওয়াল, ফাংশন অফ সেল ওয়াল। Function of cell wall. Sir, give rigid support, protect seconds. গিভস, গুড, অসমেটিক সাপোর্ট দিচ্ছে, আর একটু সাইজ শেপ ডিপেন্ড করে অন দা সেল ওয়ালের উপরে। অসমোটিক প্রেসার সাপোর্ট, এটা বুঝো এটা কি আসলে? যে অসমোটিক সাপোর্ট এটা কি মিন করে? এটা এরকম, একটু একটু বোঝার চেষ্টা করো, এটা বোঝার জন্য, পরীক্ষার জন্য না। আমাদের বডি ফ্লুইডের অসমোটিক কত, অসমোলারিটি কত বডি ফ্লুইডে? 280, 280, অ্যারাউন্ড 200 300, 280 to 310. অ্যারাউন্ড 300 ধরো, অ্যারাউন্ড 300. 300। হ্যাঁ, যদি একটা ব্যাকটেরিয়ার ভিতরে যদি অসমোলারিটি চিন্তা করি, ব্যাকটেরিয়ার ভিতরে ইনসাইড দ্য ব্যাকটেরিয়া ইট বিকাম 600 700, তাহলে কি হবে? একটা ব্যাকটেরিয়া যদি বডি ফ্লুইডে ছেড়ে দেওয়া হয়, তাহলে কি আলটিমেটলি কি হবে? ফ্লুইড কোথায় যাবে? বাইরে থেকে ভিতরে ঢুকবে, তার মানে কি বাইরে থেকে ব্যাকটেরিয়া ভিতরে ঢুকবে, তাহলে কি এটা হবে আস্তে আস্তে ফুলে যাবে, তাই না? জি স্যার। আস্তে আস্তে যদি সেল ওয়াল না থাকতো, আলটিমেটলি এটা বাস্ট হয়ে যেত, তাই তো? সো দিস ইজ দ্য ফাংশন অফ দ্য সেল ওয়াল। এখানে আরো ক্রিটিক্যাল থাকে, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ সেল ওয়ালের কি পার্থক্য, ডিফারেন্স বিটুইন গ্রাম নেগেটিভ এন্ড গ্রাম পজিটিভ সেল ওয়াল। কি পার্থক্য গ্রাম নেগেটিভ এবং গ্রাম পজিটিভ সেল ওয়ালের মধ্যে? স্যার, কি পার্থক্য? গ্রাম সোজা কিন্তু এগুলো। স্যার গ্রাম নেগেটিভের মধ্যে পেরিপ্লাজম স্পেস থাকে, গ্রাম পজিটিভের মধ্যে থাকে না। Sir, gram negative ঠিক bacteria, কোথায় সেল ওয়াল? ঠিক গ্রাম পজিটিভে স্যার। gram positive is ঠিক। গ্রাম পজিটিভে সেল ওয়াল ঠিক। কেন ঠিক? এখানে কি থাকে? এখানে Polysaccharide, পেপটিডোগ্লাইকেন। Peptidoglycan. পেপটিডোগ্লাইকেন লেয়ারটা এখানে অনেক বেশি, ঠিক? এটা এই জন্য এটা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এসেনশিয়ালের আর একটা, যেটা ধরে মাঝখানে কি থাকে? নিউক্লিয়েট, তাই না? জি স্যার। আমরা বলি নিউক্লিয়েট, নট নিউক্লিয়াস। কেন? নিউক্লিয়েট মানে কি? হয় নিউক্লিয়াস না কেন বলি? সেলের মাঝখানে তো নিউক্লিয়াস থাকে, ইউক্যারিওটিক সেলের মাঝখানে থাকে নিউক্লিয়াস। আমরা ইন কেস অফ ব্যাকটেরিয়া বলছি নিউক্লিয়েট হয়। নিউক্লিয়ার মেমব্রেন থাকে না। এটা বলেছি, শোনা যাচ্ছে? জি স্যার। হুম, জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ বলো, কেন আমরা নিউক্লিয়েট বলছি? কেন স্যার এখানে আমরা নিউক্লিয়েট কেন বলছি? হোয়াই নট নিউক্লিয়াস? স্যার নিউক্লিয়ার মেমব্রেন থাকে না এজন্য স্যার। এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিওলাই থাকে না। হ্যাঁ, দিস আর নো নিউক্লিয়াই, নো মাইটোটিক স্পিন্ডল, নো হিস্টোন। good, এগুলো পারলে ভালো, এগুলো বাকিরা সবাই শুনবে। ভাইবা ঠিক একদম হুবহু এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করবো তোমাদের ভাইবাতে, যেটা 25 মার্কের একদম যেগুলো এখন বলতেছি এইগুলো জিজ্ঞাসা করবো। হোয়াট ইজ মেসোজোম? এটা পরীক্ষাও আসবে, রিটেনেও এমসিকিউ তে এগুলো থেকে করবো। হোয়াট ইজ মেসোজোম? মেসোজোম
একজনে দেখে দেখে বলো, বাকিরা শুনো। Invagination of cytoplasmic membrane. গুড। ইনভেজিনেশন অফ দ্য সাইটোপ্লাজমিক মেমব্রেন। ফাংশন কি? এটা সেল ডিভিশনে হেল্প করে, সেল ডিভিশনে হেল্প করে। আর আচ্ছা, এটাই মেইন। সিক্রেটস সামথিং অলসো, ইট সিক্রেটস সাম সিক্রেটরি সাবস্টেন্স করতে পারে। দুইটাই থাকলো। এরপরে আমরা চলে আসি ব্যাকটেরিয়া স্ট্রাকচার। আর কি থাকতে পারে? ব্যাকটেরিয়া মরফোলজিক্যালি মানে একটা ব্যাকটেরিয়া মরফোলজিক্যালি কিভাবে ভাগ করতে পারি? কক্কাই, বেসিলাই, স্পাইরোকিটস। কক্কাই, বেসিলাই, স্পাইরোকিটস। কক্কাই নামগুলি তোমাদের হয়তো এই সময়তে জিজ্ঞাসা করা হবে না, কারণ এখন পড়ানো হয় না। পরবর্তী সময় যখন আমরা এগুলো জিজ্ঞেস করবো তখন হয়তো এটা জিজ্ঞেস করবো। এখানে একটা ইম্পর্টেন্ট গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা বলো তো, এসেনশিয়াল স্ট্রাকচার অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সবকিছুই তো ঠিক আছে, ওখানে কি আছে? আউটার মেমব্রেন। এখানে কি থাকে ইম্পর্টেন্ট স্ট্রাকচার আউটার মেমব্রেনে? lipid part. LPS, lipopolysaccharide. LPS, lipopolysaccharide. এটার একটা নাম হলো লিপিড এ, যেটা ফ্র্যাকশন নাম হলো এটা হলো এন্ডোটক্সিন। এন্ডোটক্সিন। এখান থেকে কোশ্চেন আসে, হোয়াট আর দ্য প্যাথোফিজিক্যাল ইফেক্টস অফ এন্ডোটক্সিন? কি কইতো এন্ডোটক্সিনে? ফিভার, শক, and DIC। discriminated intravascular coagulation. প্রথমে আসে ফিভার। ফিভার কেন হয়, কিভাবে হয়? হাউ এন্ডোটক্সিন কজেস ফিভার? জানা নেই স্যার। কেউ পারো? পড়ছো কিনা? তোমরা তো বই কিনেছো? স্যার বই তো নাই স্যার। কেউ কি বই কিনেছো? স্যার অর্ডার দিছি ঢাকা থেকে, এখনো আসে নাই। তাই নাকি? হ্যাঁ স্যার। চিটাং পাওয়া যাচ্ছে না? না স্যার, চিটাং আউট অফ স্টক। আচ্ছা, অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে আগের এডিশনটা 14। না, অনলাইনে ওইরকম না, তোমার এমনি এই অনলাইনে পিডিএফ বই পাওয়া যাচ্ছে ফ্রি। স্যার পিডিএফ, সার্চ দিলে পাবে, পিডিএফ পাওয়া যাচ্ছে। ওখান থেকে ডাউনলোড করে নিও পিডিএফটা। ওই তো এটা দেখে নিও আর কি। বই পিডিএফ পেলে হবে না, বই কিনতে হবে। আবার পিডিএফ নিয়ে যে স্যাররা পিডিএফ পাঠিয়েছে, বই কেনা লাগবে না স্যার, অর্ডার দিছি, আসতেছে। বই কিনতে হবে, ঢাকা থেকে আসতেছে। ঢাকা থেকে আসতেছে। আচ্ছা, এখানে এন্ডোটক্সিনটা এটা হলো কি হয়? এন্ডোটক্সিন এটা হলো it secretes IL-1. Endotoxin causes secretion of IL-1, interleukin 1। ইন্টারলিউকিন কোথেকে আসে? যে পাশাপাশি ম্যাক্রোফেজ যেগুলো থাকে, নিয়ার অ্যাবাউট ম্যাক্রোফেজ থেকে সিক্রেটস ইন্টারলিউকিন 1। আমি তো মনে করছিলাম বইটা একটু কিনেছো। আচ্ছা, না কিনলে তো কিছু করার নাই, এটা পরে করবে। এটা ঠিক আছে, এটা পরীক্ষা না পারলেও আমি মাইন্ড করবো না, এটা বলে দিচ্ছি। পারলে ভালো মত দিব। এটা হলো এন্ডোটক্সিন যেটা আছে, ইট কজেস সিক্রেশন অফ ইন্টারলিউকিন 1। ইন্টারলিউকিন কোথেকে আসে? 1 আসে ম্যাক্রোফেজ থেকে। কোথায় ম্যাক্রোফেজ? ওই যেখানে ইনফেকশন হয় আশেপাশে যে ম্যাক্রোফেজ থাকে, ওখান থেকে IL-1 আসে। IL-1 এটার নাম হলো, একটা হলো এন্ডোজেনাস পাইরোজেন। ইটস অ্যাক্ট অন দ্য থার্মোরেগুলেটরি সেন্টার। কোথায় থাকে থার্মোরেগুলেটরি সেন্টার জানো? মনে আছে? হাইপোথ্যালামাসে থাকে। এখানে রেগুলেশন যে থার্মোরেগুলেটরি সেন্টারের সেটআপটা আপ করে দেয়। 19 না করে এটা 100 দিয়ে দেয়, এইভাবে করে। তা গেল ফিভার। সেকেন্ড ওয়ান ছিল হাইপোটেনশন। হাইপোটেনশন কিভাবে করে? চিন্তা করো। How endocrine causes hypertension? It causes vasodilation and increased vascular permeability. শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। It causes increased vascular
permeability and vasodilation তাতে কি হলো ultimately lead to the hypertension হবে তো vasodilation যদি হয় এবং এক্সট্রা ভাস্কুলার ফ্লুইড যদি ভাসেলের বাইরে চলে যায় আলটিমেটলি কি হবে ultimately it causes hypertension. hypertension so this is the important তোমার এখান থেকে এইটুকুই ধরবে আমরা গ্রামের স্টেনে যেহেতু পড়ানো হয় না আমরা যাব না এরপরে আসি সেকেন্ড চ্যাপ্টার চ্যাপ্টার ছিল ব্যাকটেরিয়াল নিউট্রিশন হোয়াট ইজ গ্রোথ আমরা যদি ধরি হোয়াট ইজ গ্রোথ কি বলবে মানে কি যদি গ্রোথ যদি বলি ব্যাকটেরিয়াল গ্রোথ হোয়াট ইজ গ্রোথ এনিওয়ান যে পারো বলো দেখেই বলো বাকিরা শোনো ইউনিফর্ম অর্ডারলি Uniform. এনিওয়ান So orderly increase in all components of the bacteria. হ্যাঁ can all components of bacteria ultimately lead to the cell division Cell division. cell division bacteria divide হয় কিভাবে Binary fission. by binary fission এ একটা ব্যাকটেরিয়া কয়টা হয় দুইটা সেল দুইটা হয় what is generation time generation time. what is generation time or doubling time It is the time required for a bacteria to divide one bacteria into two. তার মানে কি একটা ব্যাকটেরিয়া দুইটা হইতে যে সময় লাগে সেটা হলো জেনারেশন টাইম ফর এক্সাম্পল ইকোলাইতে হইলে এটা 20 থেকে 30 মিনিট হ্যাঁ আচ্ছা ব্যাকটেরিয়ার গ্রোথ যদি কি লাগে কি একটা ব্যাকটেরিয়ার গ্রোথ কি ফ্যাক্টরস লাগে the factor requires for bacterial growth Some এটা ভাগ করতে পারে নিউট্রিশনাল গ্রোথ এন্ড nutrition- ফিজিক্যাল গ্রোথ yes. নিউট্রিশনের মধ্যে আছে হ্যাঁ Major নিউট্রিশনের elements, মধ্যে আছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট environment factor, আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রোনিউট্রিয়েন্ট কি আছে carbon, oxygen, hydrogen, কার্বন অক্সিজেন nitrogen, sulfur, phosphorus, nitrogen. potassium, আর magnesium. ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি আছে মাইক্রো micro মাইক্রো মানে কি এগুলা ছোট কম লাগে কম লাগে। নিউট্রিয়েন্ট কম লাগে সেটা খুব পরিমাণে কম লাগে কি আছে সেগুলো all metals vitamins এগুলো macronutrients what is growth curve what is growth curve The growth curve. hmm growth curve টা কি বলতো স্যার বড় একটা সংজ্ঞা আছে if a small number of হ্যাঁ bacteria দেখি is বলো inoculated into a liquid nutrient medium and লিকুইড মিডিয়া হ্যাঁ viable bacteria is counted of frequent intervals good and a graphical demonstration is produced by putting log number of cells along the y-axis and time along the x-axis. This is known as আচ্ছা আচ্ছা ওটা লং নাম্বার অফ আচ্ছা লগ নাম্বার ওখানে তো লগ নাম্বার অফ ভায়াবল ব্যাকটেরিয়া একটা লগ নাম্বার অফ ভায়াবল ব্যাকটেরিয়া log number of viable bacteria in y-axis and time in the x-axis. বাকিরা শুনতেছো? Log number of viable bacteria in the y-axis and time in the x-axis. x-axis. তাহলে gives a curve. একটা curve কি কি আছে? একটা growth curve কি কি আছে? Lag phase, log phase, Lag phase, log phase, strength stationary phase, phase, decline phase.
and decline phase. What are the critical importance of log phase? Sir, log nagi like sir. Log. Maximum and rapid rate of reproduction. Clinical importance কি? Clinical antibiotic act well because drugs are effective. কোন অ্যান্টিবায়োটিক? অ্যান্টিবায়োটিক অনেক রকম আছে। কোন অ্যান্টিবায়োটিক? কোন ধরনের? কোন ক্লাসের? Those antibiotic inhibits cell wall synthesis. যেসব অ্যান্টিবায়োটিক সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে তারা এই ফেজে ভালো কাজ করে। কি সেগুলি? পেনিসিলিন, Penicillin. সেফালোস্পুরিন, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন ইত্যাদি। এইটাও ইম্পর্টেন্ট। এরপরে আসো স্ট্রাইক ফেজ। এই ফেজে কি হয়? Multiple rate क्या হয়? Cell এখানে multiple rate ব্যাকটেরিয়াল and ডেথ death rate are equal. ইকুয়াল। এখানে ডেথ রেট এবং রেট ইকুয়াল। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? What is the clinical importance of respiratory phase? So secondary metabolites such as antibiotics, exotoxins are produced during this phase. তারপর আরেকটা স্পোরুলেশন স্টার্ট ইন দিস ফেজ। আর এগুলো কিছু গ্রানুলস, সব ব্যাকটেরিয়া গ্রানুলস তৈরি করে। আচ্ছা, এইটা ছিল। এরপরে যে এটা এই চ্যাপ্টার থেকে থাকবে সেটা হলো অ্যাকর্ডিং টু ফিজিক্যাল রিকোয়ারমেন্ট আছে না কতগুলি? কি কি ফিজিক্যাল রিকোয়ারমেন্ট আছে ব্যাকটেরিয়া করতে? এটা গেল নিউট্রিশন রিকোয়ারমেন্ট, আর একটা আছে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট। স্যার টেম্পারেচার, অক্সিজেন, টেম্পারেচার, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অনেক কিছু। এর মধ্যে আমরা বলেছি পিএইচ। এর মধ্যে আমরা টেম্পারেচার ভাগ করতে বলেছিলাম, এটা লাগবে না, ধরবো না। এই পরীক্ষায় শুধু ধরবো অক্সিজেন। অ্যাকর্ডিং টু অক্সিজেন রিকোয়ারমেন্ট ব্যাকটেরিয়া কিভাবে ভাগ করা যায়? স্ট্রিক্ট অ্যারোবিক্স, স্ট্রিক্ট অ্যানারোবিক্স, ফ্যাকাল্টেটিভ, অ্যারোটলারেন্ট, একটা হলো মাইক্রো অ্যারোফিলিস। মাইক্রো অ্যারোফিলিস। প্রথম আছে যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া। অ্যানারোবিক ব্যাকটেরিয়া আমরা কাদের বলবো? অ্যানারোবিক ব্যাকটেরিয়া unable to use oxygen and kill by its pressure. this type of bacteria cannot survive in presence of oxygen because why? কেন বাঁচে না অক্সিজেন প্রেজেন্সে? আমরা জানি যে অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচে না। আমরা জানি অক্সিজেন ছাড়া প্রাণী বাঁচে না, বাট এই ধরনের ব্যাকটেরিয়া গুলো অক্সিজেন থাকে বাঁচে না। হয় কি নাই, এদের ল্যাকিংস কি আছে? এনিওয়ান? মেয়েরা কেউ কথা বলছো না কেন? কি নাই? কি এনজাইম নাই? স্যার ক্যাটালিস, তারপর হচ্ছে সুপার অক্সাইড ডাইমিউটেজ। ডিসমিউটেজ, ডাইনা ডিসমিউটেজ, সুপার অক্সাইড ডিসমিউটেজ। তাহলে এদের দুইটা এনজাইম নাই, একটা হলো ক্যাটালিস আর একটা হলো সুপার অক্সাইড ডিসমিউটেজ। ক্যাটালিসের কাজ কি? ক্যাটালিস কি করে? हाइड्रोजन पेरोक्साइड के बेंगे वाटर हाइड्रोजन का पेरोक्साइड, हाइड्रोजन पेरोक्साइड इज हार्मफुल फॉर साइटोप्लाज्मिक मेम्ब्रेन। हाइड्रोजन पेरोक्साइड থাকে এটা সাইটোপ্লাজমিক মেমব্রেনকে ডিসরাপ্ট করে দেয়। হাইড্রোজেন পেরোক্সাইড একুমুলেশন হয়, ব্যাকটেরিয়া বাঁচবে না। তো ক্যাটালিস ব্রেক ডাউন হাইড্রোজেন পেরোক্সাইড ইনটু ওয়াটার এন্ড অক্সিজেন। তো এইসব ব্যাকটেরিয়ার মধ্যে এই দুইটা এনজাইম থাকে না, না থাকার জন্য এই ব্যাকটেরিয়াগুলি কিল হয়ে যায়। তো আমার এই দুই চ্যাপ্টার থেকে তোমাদের এইটুকুর মধ্যেই থাকবো ভাই ভাই, এবং রিটেনে এমসিকিউ এর মধ্যেই করবো। আর নেক্সট ক্লাসে তোমার আনসার হলো স্টেলাইজেশন উপরে যেটুকু দিবে গাইডলাইন, আমরা দুই পরীক্ষার মধ্যে এর মধ্যেই থাকবো, কাজে কোনো ভয় পাওয়ার কিছু নাই। তোমরা কিভাবে চাও এখন ধরো তোমাদের কোন সাজেশন আছে, চাওয়ার কিছু আছে? না
স্যার অন্যান্য ডিপার্টমেন্ট স্যার একটু বেশি প্রেশার দিচ্ছে, এটাই সমস্যা। আচ্ছা, আসলে এই সময় তোমাদের হাতে সময় তো খুব কম, এই সময়ের মধ্যে এত কিছু করা সম্ভব না। ওইটা ওনাদের সাথে তো কথা বলবো। আর যেটা হলো, তোমাদের একটা ভয় থাকবে যে কিছু গ্যাপ থেকে গেল, তাই না? এই কার্ডগুলিতে অনেকগুলি তোমরা পড়ানো হয় না। এটা আমরা যখন ক্লাস খুলবে অথবা পরীক্ষার পরে আমরা এটা গ্রাজুয়ালি আমরা করে দেব। তোমাদের পরীক্ষা রিলেটেড যেগুলি লাগে এগুলি আমরা তোমাদের এটা আমরা ওভারকাম করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। Yes, আর অন্য সাবজেক্টগুলির সাথে কথা বলবো, কিন্তু ওইটা পরীক্ষা নিয়ে অত বেশি টেনশন হওয়ার দরকার নাই। না পরীক্ষায় পাস স্যার থাকবে, ওখানে ফেল স্যার থাকবে। বিশেষ করে স্যার অন্যান্য সাবজেক্টগুলো স্যার অনেক হিউজ পড়াচ্ছে স্যার আমাদের। জি স্যার, আপনাদের মতো গুছাই দিলে স্যার ভালো আপনি হইতো স্যার। আপনি তো স্যার আমাদেরকে স্পেসিফিক করে দিয়েছেন এখান থেকে কোশ্চেন করবে, ওরা স্যার অনেক হিউজ পড়াইছে প্রায় ওদের। না, সুযোগ নাই, এখন স্যার আমরা তো সুযোগ নাই তো ওখানে। অনেক পড়াই ফেলছি স্যার, এখন এতগুলো পড়া কেমনে পড়বো স্যার? বিশেষ করে স্যার না, এখন তো ফার্মাকোলজি। তোমার তোমাদের এখন হলো তো তোমাদের মাথায় তো এখন থাকবে কমন রিমেড, ওদের আগের প্রোপটা তো দিতে হবে, মাথার মধ্যে ওটা তো থাকবেই। এখন আমরা যতটুকু পারি আর কি। তারপরে দেখি আমি ওদের সাথে কথা বলে সোজা করে দেওয়া যায় কিনা। জি স্যার। মাইক্রোতে তো অনেক সোজা করে দিলাম, একদম খুব ছোট্ট করে নিয়ে আসলাম, এর মধ্যেই তোমরা একদম পরীক্ষা ছোট। দাও। একদম ছোট করে দিলাম, যাতে তোমার টেনশন না থাকে। জি স্যার। ঠিক আছে, নেক্সট ক্লাসে তোমাদের শ্রেয়ান স্যার নিবে, ওই জাস্ট উনি যদি করিয়েছেন ওইটা রিভিউ গুলো নিবে। ওকে স্যার। আচ্ছা, ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।